আমাদের বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টারে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে মূত্র তৈরির প্রক্রিয়া। যেখান থেকে আগে যখন সিকিউ আসতো শর্ট সিলেবাসের আগে, তখন কিন্তু এই মূত্র তৈরির প্রক্রিয়াটা প্রায় চলে আসতো। প্লাস এই নেফ্রনের ফিগার তো আমাদের সবারই জানা, এখান থেকেও এই ফিগারটাও চলে আসে। সো এই টপিকে আমরা দেখব কি, আমরা দেখব যে এই যে মূত্র তৈরির প্রক্রিয়াটা আমাদের বইয়ের থেকে বের হয়ে 3D মডেলে কীভাবে আসলে জিনিসটা কাজ করে। তো চলো দেখে আসি। ওকে, তো শুরুতে আমাদের প্রথম স্টেপ, মানে 3টা স্টেপে কিন্তু মূত্র তৈরির প্রক্রিয়া হচ্ছে। 3টা স্টেপ অলওয়েজ মনে রাখবা, 3টা। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। কেন? কারণ আমরা কি জানি ফিল্টার কি জিনিস? আমাদের সবার বাসায় কি, সবার বাসায় না থাকলে অ্যাটলিস্ট তোমরা জীবনে কি দেখছো? একটা পিওডিট নামটা তো শুনছো। ফিল্টার একটা, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে তোমাদের যত পানির ভিতরে হাবে যাবে ময়লা থাকে, কালো পানিকে সাদা করে দেয়, এমনও ভিডিও আমরা দেখছি, ঠিক কিনা? তাহলে কি করে? ওর কাজ হচ্ছে যত ময়লা জীবাণু হাবি যাবি যা আছে সব কিছু পরিষ্কার করে ফ্রেশ পানি বের করা, ঠিক কিনা? তাহলে তোমার এই ফিল্টার যেটা আছে, এই যে আমাদের শরীরে যে ফিল্টার আছে কিডনির ভিতরে, নেফ্রনের ভিতরে, এই গ্লোমেরুলার ফিল্টার যেটা হচ্ছে গ্লোমেরুলাস আর কি, সেটা থাকে কোথায়? বোমেন্স ক্যাপসুলের ভিতরে। সেটার কাজে এই সেমি কাইন্ড অফ আমাদের শরীর থেকে যত খারাপ জিনিস সব কিছু ফিল্টার করে বের করে দেওয়া। ওকে, এই যে ফিল্টার, এখানে থেকে যে নতুন আমাদের যে ফিল্টারটা তৈরি হচ্ছে, যাকে বলে গ্লোমেরুলার ফিল্ট্রেট, সেটা এমনটা কত ভাইয়া? এই সব কিছু পানি, আমাদের শরীরে যত পানিজাত পদার্থ যা আছে কিডনিতে, নেফ্রনে এসে কি তৈরি করে? গ্লোমেরুলাস এসে গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি করে। এই ফিল্টার হয়ে পদার্থ কি তৈরি করে? গ্লোমেরুলার ফিল্ট্রেট। এমনটা কত ভাইয়া? এমনটা হচ্ছে 125 মিলিলিটার। খেলা রেখে জানো, এখানে কি তৈরি হবে? 125 মিলিলিটার। এরপরে যে দুইটা প্রসেস আছে তোমাদের বলা হয়েছে টিউবুলার রিঅ্যাবজর্পশন বা টিউবুলার পুনঃশোষণ, আর এটা হচ্ছে টিউবুলার সেক্রেশন, তাই না? টিউবুলার রিঅ্যাবজর্পশন আর টিউবুলার সেক্রেশন, এরপর আরও দুইটা প্রসেস আছে। বাট এই দুইটা প্রসেস কিন্তু সাইমultaneously একই সাথে চলে। দেখো কীভাবে চলে। তাহলে আমাদের দেখতেছো এখানে কি আছে? একটা শুধুমাত্র একটা ক্যাপিলারি আছে, ক্যাপিলারি আছে যার নাম হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি বলা হয়। উপরে আছে, নিচেও কিছু ক্যাপিলারি আছে। উপর নিচে কিছু আছে কি রক্তবাহিকা আলটিমেটলি আছে। তো কি হবে দেখো, যখন এই গ্লোমেরুলার ফিল্ট্রেটটা যখন যাওয়া শুরু করবে, আমাদের এখানে প্রথমে কি পড়বে? আমাদের পিসিটি পড়বে, পিটিসি না, এখানে ভুল আসছে, পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল পড়বে। আর দূরে কি পড়বে? দূরে যেটা পড়বে তাকে বলে ডিস্টাল কনভলিউটেড টিউবুল। কাছে দেখে প্রক্সিমাল, দূরে দেখে ডিস্টাল, মাঝখানে থাকবে কি? লুপ অফ হেনলি। কাছে দেখে প্রক্সিমাল, দূরে দেখে ডিস্টাল, মাঝখানে কি থাকবে? লুপ অফ হেনলি। ওকে, এই তিনটা জায়গা আসলে কি হচ্ছে? এই যে বলছিলাম না তোমার দুইটা প্রসেস, টিউবুলার রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ আর টিউবুলার সেক্রেশন। ওকে, এই দুটোই কিন্তু একই সাথে হচ্ছে। কীভাবে হচ্ছে দেখো, এই যে আমাদের এখানে যে ফিল্টারটা ছিল না 125 ml, তার কিছু অংশ কি হবে? কিছু না, আসলে বেশিরভাগ অংশ কি হবে? এখানে আবার কি পুনঃশোষণ হয়ে যাবে। তখন কারণ হচ্ছে কি, মানুষ মাত্রই ভুল হয়। তাহলে আমাদের শরীরের একটা অংশ নিফ্রন, ওর ভুল হইতেই পারে, ভুল হবে। যখন এই ভুলটা বুঝতে পারবে তখন কি করবে? তখন সুন্দর মতো যেটু অনেকখানি যে মানে বেশি আদারে ফিল্টার করে ফেলছিল, যেটা আমাদের আবার দরকার, সেটা আবার সুন্দর মতো ফেরত নিয়ে যাবে। বলছে ভাই ভুলে চলে গেছে ভাই, আপনি ফেরত দিয়ে দেন। মানে সুন্দর মতো এটা আবার আমাদের রক্তে ফেরত চলে আসবে। তাহলে কি হচ্ছে? কিছু অংশ আবার পুনঃশোষণ হয়ে যাচ্ছে। বাট আবার কিছু মনে হবে না ভাই আসলে আমাদের হয়তো ভুল করে এইগুলো বেশি চলে গেছিলো, আবার কিছু অংশ দিতে ভুলে গেছি, এমন হয়েছে, হ্যাঁ ভাই মাফ করেন, এইটাও আপনি নিয়ে নেন। তখন কী করবে? আরও কিছু অংশ কি সেকশন করে আবার এখানে দিয়ে দিবে। কিছু অংশ নিয়ে যাবে, কিছু অংশ দিয়ে দিচ্ছে। তো দুইটাই কিন্তু একসাথে হচ্ছে, দুইটা প্রসেস খেয়াল রাখো। একসাথে হলে এখানে কিছু হলো, এখানে কিছু হচ্ছে, এখানে কিছু হবে, আর আলটিমেটলি এখানেও হচ্ছে। তাহলে কি আমাদের এই যে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, আমাদের হচ্ছে পুরো লুপ অফ হেনলি, আর আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এই তিনটা জায়গায় কিন্তু কি হচ্ছে? আমাদের টিউবুলার রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ আর টিউবুলার সেক্রেশন, এই দুটো একসাথে হচ্ছে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন শেষ, 125 ml তৈরি হয়েছিল, এখান থেকে পুনঃশোষণ সব কিছু করে আমাদের কই আসলো? এই কালেক্টিং টিউবুল আর কালেক্টিং ডাক্টে। তাহলে আমাদের এখন মূত্রটা তৈরি হয়ে গেল। কতখানি তৈরি হলো ভাইয়া? কতখানি বাকি ছিল? দেখো, 125 ml তৈরি হয়েছিল, 124 ml এখান দিয়ে পুনঃশোষণ হয়ে গেছে। বুঝতেছে ব্যাপারটা? মানে ভুল যে করছে কি লেভেলের ভুল! 125 ml তো তৈরি করছিল, 124 ml সে ফেরত নিয়ে ফেলছে, বাকি থাকলো কত? 1 ml। তাহলে এই যে প্রত্যেকবার এই যে প্রসেসটা হচ্ছে, এখানে 1 ml করে মূত্র তৈরি হবে। 1 mlটা সুন্দর মতো আমাদের ব্লাডারে গিয়ে আমরা হচ্ছে পরে ভয়েড করবো। তাহলে কি হলো আবার বলি, দেখো আমাদের নেফ্রনের কয়টা অংশ আছে? এখানে ফার্স্ট আমাদের গ্লোমেরুলাস আছে, আমাদের পিসিডি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল আছে, একটা লুপ অফ হেনলি আছে, এরপর হচ্ছে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবুল আছে, একটা কালেক্টিং টিউবুল, আর লাস্টে কালেক্টিং ডাক্ট, যেটাতে সরাসরি আমাদের কোথায় চলে যায়? ব্লাডারে চলে যায় পরে, হ্যাঁ কিডনিতে হচ্ছে মেইনলি চলে আসে। তাহলে এই যে প্রসেসগুলো যে আছে এখানে, শুরুতে আমাদের প্রথম স্টেপ কি ছিল? গ্লোমেরুলার ফিল্ট্রেশন। ফিল্টারের মতো কাজ করে এখানে যত হাবিজাবি পানি যাতে পদার্থ আসবে সব কিছু ফিল্টার করবে। কতখানি ফিল্টার তৈরি করবে ভাইয়া? 125 ml। তারপর এখান থেকে আবার হচ্ছে এই যে জায়গাটা
পিসিপিডিসি বা পিসিটি না সরি পিসিটি, এরপর হচ্ছে তোমার লুপোফেনলি আর ডিসিটি। এই 3 জায়গায় কি হচ্ছে, একই সাথে পুনঃশোষণ চলবে, আবার সেক্রেশনও চলবে। পুনঃশোষণ আর সেক্রেশন একই সাথে চলতেছে। ওকে, আর যেহেতু এগুলো টিউবিউল, এই জন্য নামের সামনে টিউবুলার ওয়ার্ডটা আসছে। এরপর এক্ষেত্রে চলার পর এই 125 ml আস্তে আস্তে পুনঃশোষণ হতে 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 কত থাকবে, 124 ml পুনঃশোষণ হয়ে যাবে। বাকি থাকবে 1 ml। এই 1 মিলিলিটার সুন্দর মতো এই দেখো এই যে তোমার পড়ে যাচ্ছে, 1 ml সুন্দর মতো এই যে আমাদের হচ্ছে বের হয়ে গেল। এই পুরো প্রসেসের মাধ্যমে আমাদের মূত্র তৈরির প্রক্রিয়াটা হচ্ছে। এই জিনিসটাই তোমরা এই ছবিটা দিয়ে সুন্দর মতো তোমার ভাষায় কথাটা পয়েন্ট আকারে লিখে কিন্তু লিখলে টিচাররা কিন্তু তোমাকে 3-3 বা 4-4 ইনশাল্লাহ দিয়ে দিবেন। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরকম আরও ভিডিও ইনশাল্লাহ আসবে। আমার সব ভাইরা আমরা তো দেওয়া ট্রাই করবো। পরীক্ষা যেহেতু বেশি দিন নাই, 1-2 দিন পরেই, তো ভালো মতো পরীক্ষা দিবা। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।